আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে কোরআন থেকে আল্লাহ তাআলা শিখিয়েছেন এমন গুরুত্বপূর্ণ একটি আমল শিখব, যে আমলের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো ফজিলত বর্ণনা করেছেন, যা আপনি জানলে চমকে যাবেন। একটা একটা করে বর্ণনা করব এবং এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফজিলত, এই আমলের মাধ্যমে আপনি আপনার শত্রুকে বশে আনতে পারবেন। আপনার কথায় আপনার শত্রু উঠবোস করবে, ক্ষমা চাইবে। এজন্য অনুরোধ করছি যে ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যে আমলের বিষয় নিয়মগুলো বলা হয়, এগুলো আপনি অনেকাংশেই ভুলে যাবেন বা করতে পারবেন না। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিদিন নিয়মিত আপনার কাছে এই ইসলামিক ভিডিওগুলো, আমলের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এমন দুটি আয়াত নাজিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে এমন মর্যাদাপূর্ণ কোন সূরা রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের এতটাই মর্যাদা যে তিনবার যদি আপনি পাঠ করেন তাহলে গোটা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আপনার 10 সেকেন্ড সময় লাগতে পারে তিনবার পাঠ করতে। এবং এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলার মুখাপেক্ষী কেউ নাই, সমকক্ষ কেউ নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেন নাই, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদ এর ভিতরে বর্ণনা করা হয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষা দিয়েছেন যে কোরআনের এমন একটি সূরা, যেই সূরাটা সবথেকে মর্যাদাপূর্ণ। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ভালো করে লক্ষ্য করে শুনুন, যে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এরপরে কোন আয়াত? প্রথম বলেছে সূরা, এরপরে জিজ্ঞাসা করতেছে কোন আয়াত, যেই আয়াতের ব্যাপারে আপনি বলবেন যে কোরআনের ভিতরে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার বিশেষ একটি আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসি আমরা অনেকেই পারি, অনেকেই এই আমলটা করে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই ছোট্ট একটা আয়াত, 3 নম্বর পারা, একেবারে প্রথম পৃষ্ঠায়। এই যে আয়াত, এই আয়াতের মর্যাদা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঘুমের সময় পাঠ করে ঘুমায়, তাহলে ওই রাতে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা সারা রাত ভরে তাকে পাহারা দিবেন। কোনো শয়তান, জিন, মানুষ, কারো কোনো খারাপ শক্তি নাই যে তাকে ক্ষতি করবে। শুধু এখানেই শেষ তা নয়, বরং ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য একেবারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন যে তার এবং জান্নাতের মাঝে একটা দেওয়াল থাকে, সেটা হচ্ছে মৃত্যুর দেওয়াল। অর্থাৎ তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঘোষণা শুনিয়ে দিবেন, এবং সবার আগে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ঘোষণা সে পেয়ে যাবে, যে যাও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এমন একটা আমল করেছো। এরপরে 3 নাম্বার যে প্রশ্ন করেছিল সেই সাহাবী, যে ইয়া রাসূলুল্লাহ, এরপরে যদি আমি বলি যে কোরআনের এমন কোন আয়াত রয়েছে যে আয়াতের রহমত বা বরকতের ব্যাপারে আপনি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে এটা পৌঁছাতে পছন্দ করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এমন 2টি আয়াত সম্পর্কে বলেছেন, যে সূরা বাকারার ভিতরে এমন 2টি আয়াত রয়েছে, যেই 2টি আয়াত আল্লাহ তাআলার যে আরশে আজিম রয়েছে, এই আরশে আজিমের ধনভাণ্ডার থেকে আমাকে এবং আমার উম্মতদেরকে এই 2টি আয়াত দান করেছেন। এবং এই 2টি আয়াতের মধ্যে দুনিয়ার এমন কোনো কল্যাণ নাই যে তা এর ভিতরে নাই। অর্থাৎ এই 2টি আয়াত যে ব্যক্তি যে উদ্দেশ্যে পাঠ করবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, তার সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। এমন গুরুত্বপূর্ণ 2টি আয়াত। সেই 2টি আয়াত হচ্ছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এইখানে এই যে দুটি আয়াত সূরা বাকারার একেবারে শেষে এই দুটি আয়াত রয়েছে। এই দুটি আয়াত আল্লাহ তাআলার যে আরশে আজিম রয়েছে, এই আরশে আজিমের নিচের যে ধন ভাণ্ডার রয়েছে সেইখান থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এই দুটি আয়াত তোমার উম্মতের জন্য, এবং এর ভিতরে দুনিয়ার সকল কল্যাণকর বিষয় রয়েছে। যে যা ইচ্ছা হালাল বিষয়গুলো সে এই আয়াতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে, আমি তার সেই সাহায্য অবশ্যই আমি সেই সাহায্য করব এবং তার চাওয়া পাওয়া পূরণ করব। তাই এই আয়াতের মাধ্যমে এই আয়াতের যে তদবির রয়েছে এই তদবির আজকে আপনি ভালোভাবে শিখে যান। যদি আপনি এই তদবিরটা শিখতে পারেন, আপনার শত্রু আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আপনার শত্রুকে আপনি কিভাবে শায়েস্তা করবেন, কিভাবে তাকে আপনার কথা মতো চলাবেন, তার জন্য দুটি পদ্ধতি রয়েছে। এক নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে, অর্থাৎ এই সময়টাতে, যে সময়টাতে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, তাহাজ্জুদের ওয়াক্ত হয়, হতে পারে রাত 11টা 12টা, বা অনেকেই বলেছেন এশারের পরে তাহাজ্জুদের ওয়াক্ত হয়, তাহাজ্জুদ পড়া যায়, সমস্যা নেই। এবং ফজরের আগে, ফজর শুরু হওয়ার আগে, এই যে এশারের পরে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যে মধ্যবর্তী সময় আছে, এই সময়টাতে আপনি উঠে 2 রাকাত নামাজ পড়বেন এবং যে আপনার শত্রু রয়েছে এই শত্রুকে আপনি কোন ধরনের শাস্তি দিতে চান সেই বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ অমুকে আমাকে এমন কষ্ট দিয়েছে, জুলুম অন্যায় অত্যাচার করেছে, আপনি তাকে এমন ভাবে ধ্বংস করে দিন বা এমন ভাবে আপনি তাকে শায়েস্তা করুন। তার হেদায়েতের জন্য আগে দোয়া করবেন, অবশ্যই হেদায়েতের জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, তাকে আমি ক্ষমা করে দিলাম। আপনি চাইলে ক্ষমা করবেন, যদি ক্ষমা না করতে চান তবে হেদায়েতের দোয়া করবেন যে আল্লাহ যেন ভালো হয়ে যায়, তুমি সেই তৌফিক দাও। আর যদি আপনি এমন মনে হয় যে না সে বিধর্মী, সে অন্য ধর্মের, সে অনেক কষ্ট দিয়েছে, আপনি যদি তার ধ্বংসের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও যদি তার কপালে হেদায়েত না থাকে। এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। আর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে যে আপনার শত্রু আপনার বশে আসবে, তার জন্য ছোট্ট একটা তদবির, সেটা হচ্ছে আপনার শত্রুর যে মাথার চুল আছে আপনি এটা সংগ্রহ করবেন। এই শত্রুর যে চুল রয়েছে এই চুলটা সংগ্রহ করে আপনি ওই যে তাহাজ্জুদের সময়, এই তাহাজ্জুদের সময় দোয়া করবেন। দোয়ার পরে এই যে দুটি আয়াত রয়েছে এই দুটি আয়াত সুন্দরভাবে আপনি 3 বার করে পড়বেন। দুটি আয়াত একবার পড়বেন, আবার দুটি আয়াত আরেকবার পড়বেন, আবার দুটি আয়াত আরেকবার পড়বেন, এইভাবে 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে ওই যে চুল রয়েছে এই চুলটা আপনি ওই যে আপনার যে শত্রু রয়েছে এই চুলে ফু দিবেন 3 বার। এই চুলে ফু দিয়ে বাস আপনি আপনার ঘরে লুকিয়ে রাখবেন, কেউ যেন এটা না দেখতে পারে। দেখবেন যে ইনশাআল্লাহ হয়তোবা 3 দিন অথবা 7 দিনের ভিতরে আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে বা আপনাকে বলবে যে ভাই আমাকে মাফ করে দাও বা বোন আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি। এটা আল্লাহ তাআলার কালামের বরকত, এটা আল্লাহ তাআলার কালামের ফলাফল। আপনি এইভাবে যদি আমল করতে পারেন, তবে যে কোনো আমলের একটা শর্ত আছে, আপনাকে নামাজি হতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন তাহলে এই আমলটা কিন্তু করে লাভ নাই, আপনার এই আমল কোনো কাজে আসবে না। তো নামাজ ঠিক রাখতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা তার যে কোনো দোয়া কবুল করেন, তার সে আমলগুলো দ্রুত কবুল হয়ে যায়। কারণ আপনি দেখতে পান যে অনেক সময় আপনি তেল পড়া, পানি পড়া আপনি কেন মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান, কেন হুজুরের কাছে নিয়ে যান? একটাই উদ্দেশ্য যে তিনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, তিনি হালাল খাবার গ্রহণ করেন, এই কারণেই তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ঠিক তেমনি আপনার দোয়া কেন আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, তবে সেটার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করবেন, 5 ওয়াক্ত নামাজি হবেন। ইনশাআল্লাহ আপনার আমল খুব দ্রুত 3 দিন বা 7 দিন এর ভিতরে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা চাইলে 24 ঘন্টায় কবুল করতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা। এই জন্য এই আমলটা আপনি নিয়মিত করবেন। ওই যে আপনি চুল নিয়ে এসেছেন, চুল এনে আপনি অনেক সময় দেখবেন যে যেই আপনার শত্রু যদি এমন হয় যে চুল দিয়ে মাথা আঁচড় দেয়, ওই চিরুনির সাথে চুল লেগে থাকে, এগুলো দিয়ে আপনি এই বশীকরণের বা এই তদবিরটা আপনি করতে পারেন। খুব সহজ একটা আমল।
আবারও বলছি, সূরা বাকারার শেষ দুটি আয়াত আপনি 3 বার করে পাঠ করবেন। এরপরে আপনার শত্রুর যে চুল রয়েছে এই চুলে 3 বার ফু দিবেন। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই দোয়ার পরে এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে। এটা পরীক্ষিত একটা আমল। এই আমলটা আপনি নিয়মিত করবেন ইনশাআল্লাহ। ওই যে চুল, ওই চুলে ফু দিবেন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দেখবেন যে আপনি ফলাফল 100-100 পাবেন। তবে শর্ত একটাই, নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের শত্রু থেকে, শত্রুর আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.